নমস্কার। রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকে মনে করছেন যেভাবে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের একের পর এক দুর্নীতি অপকর্মগুলো সামনে আসছে, তাতে করে শুভবুদ্ধি সম্পন্ন এখনও যে সমস্ত নেতানেত্রী এই দলে আছে তারা আসলে কতদিন এই দলে টিকে থাকবেন সেটাই বড় প্রশ্ন। এবার যে খবরটি সামনে আসছে তা হলো তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় খাতা খুলল বিজেপি। বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। নির্দল হিসাবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূল কাউন্সিলর। প্রসঙ্গত 2022-এর পুরসভা নির্বাচনে বাঁকুড়া পুরসভার 24টি আসনের মধ্যে 21টি আসনই জিতেছিল তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করে জয় ছিনিয়ে নেন বিক্ষুব্ধ 3 প্রার্থী। এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অনন্যা রায় চক্রবর্তী। যদিও নির্দল হিসাবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসাবেই কাজ করে আসছিলেন, কিন্তু এবার ছন্দপতন। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় যান। তারপরই হয়ে যায় দলবদল। সুকান্তর হাত ধরে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন অনন্যা রায় চক্রবর্তী। অনন্যার দাবি, সম্প্রতি আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্যে যা হচ্ছে তা দেখেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। এখন বিজেপিতে থেকেই কাজ করতে চান তিনি। যদিও পাল্টা আক্রমণে তৃণমূলের কটাক্ষ ওই কাউন্সিলর বিক্রি হয়ে গিয়েছেন। এখন জমি মাফিয়া হিসাবে ভালো করে ব্যবসা চালাতেই ওই কাউন্সিলর বিজেপিতে যোগদান করলেন।